হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সকালের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো এরপরে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ফার্স্টেই আমি এখানে একটা মিস্ট ইউজ করেছি, যেহেতু সকালে একটু বেরোনোর আছে তাই ভাবলাম একটু গ্লোয়ি মিস্ট ইউজ করি। আর আমি এতটাই লেট থাকি অ্যাজ ইউজুয়াল, এক হাতে মুখ শোকাচ্ছি, এক হাতে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাচ্ছি। আমি একটা ফ্যান সবসময় ইউজ করি মুখের এই টোনার সিরামের জন্য, না 2-3 মিনিট দেওয়া উচিত যাতে স্কিনে ভালোভাবে পেনিট্রেট হয় জিনিসগুলো। তাই ওগুলো শোকানোর জন্যই এসব করা। তো এক হাতে এই আর এক হাতে এই করে বেড়াচ্ছিলাম আমি। এরপর এই পিডিআরএনের সিরাম, এটা তো তোমরা আমাকে মানে লাস্ট 2-3টে ভ্লগে তোমরা আমাকে এটা মাখতে দেখেছো। এটা সবসময় আমি মাখি, তোমরা দেখেছো স্কিনটার গ্লো। সকালবেলা কিন্তু পুরো মানে ঘুম থেকে উঠেই তোমাদের আমি স্কিনটা শেয়ার করেছিলাম। এখন দেখো স্কিনটা এতটা প্লাম্প, এতটা গ্লোয়ি। রেগুলার স্কিন কেয়ার করলে না মেকআপের কিন্তু খুব একটা দরকার হয় না। আমি কিন্তু এইভাবেই বেরোবো। তোমরা জাস্ট দেখো আমার মানে মর্নিং স্কিন কেয়ার প্লাস হালকা মেকআপের ভিডিওটা এটা। তারপর এখানে আমি লাভ আর্থের একটা লিপস্টিক ইউজ করছি, এটা স্মাচ প্রুফ লিপস্টিক, যেটা আমার মানে হোল ডে ইজিলি ক্যারি করে নিতে পারবো, এরকম একটা লিপস্টিক আমি ইউজ করছি। লাভ আর্থ হাইলি রেকমেন্ডেড, মানে বড় বড় ব্র্যান্ডকে পর্যন্ত হার মানিয়ে দেয় এই লিপস্টিকের লং লাস্টিং, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, এভরিথিং। দেন আমি হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটা দিয়ে হালকা একটু আইব্রোটা ড্র করে নিয়েছি, মানে একটু সেট করে নিয়েছি। আবার শোকাতে শুরু করেছি মুখটাকে, মানে একটু ফ্যান করে নিচ্ছি। দেন আমি ভাবলাম চুলটাকে ভালো করে শোকাতে হবে, কারণ চুল না শোকালে না কোনো লুকই ভালো করে আসে না। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া কিন্তু কোথাও বেরোনো উচিত না। আমি জানি এখনকার ওয়েদারটা পুরো বৃষ্টির ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু যতই হোক সানস্ক্রিন মাখা মাস্ট, সেটা তোমরা ঘরে থাকো ঘরের বাইরে থাকো। তাই সানস্ক্রিন কখনই মানে স্কিপ করা যাবে না। এরপর তোমরা জানো আমার মুখে একটা হালকা অ্যাকনে হয়েছে, যেটা আমি দেখিয়েও ছিলাম। তার ওপর একটা অ্যাকনে প্যাচেস লাগিয়ে দিয়েছি, যাতে এটার ওপর আর কোনো ধুলো বালি নোংরা না লাগে এই কারণে। এরপর চুলে রাইস ওয়াটার ইউজ করছি, সেটা হচ্ছে ইন্ডালজিওর রাইস এসেন্সিয়াল ওয়াটার। সবাই আমরা জানি রাইস ওয়াটার চুলের জন্য, ফেসের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা চুল আর ফেসকে গ্লসি ভাব দিয়ে থাকে। তো এই কারণেই আমি এটা ইউজ করছি, ভাবলাম তাই তোমাদের সাথে হালকা করে একটু মর্নিং স্কিন কেয়ারে একটু গ্লিপিস শেয়ার করি। এগুলোর ইন ডিটেলস ভিডিও আমি আবার দেবো, যে প্রোডাক্ট ডিটেলস। তো এখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই যতটা পেরেছি ততটা দেখিয়েছি। এখন রেগুলার ভিডিও আশা করছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই দেখো চুল শোকাচ্ছি, আর আমি তোমাদের খুব সামনে থেকে নিজের স্কিনটা দেখানোর চেষ্টা করছি যে কতটা গ্লোয়ি, কতটা গ্লাস ফিনিশ লাগছে।